আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে। আমি একটা সামার মেকআপ ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ একটা লাইট ওয়েট মেকআপ আমি তোমাদেরকে আজকে ক্রিয়েট করে দেখাবো। স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং অনেক কিছু তোমরা শিখতে পারবে। আর বেশি কথা না বলে সোজাসুজি চলো ভিডিওতে চলে যাই আমরা। সবার ফার্স্টে যেটা করতে হবে, আমি এরকম একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি যেটা একদম ক্লিন হতে হবে এবং তার সাথে এক বাটি বরফ নিয়েছি। এই বরফের টুকরোটা সাদা কাপড়ে দিয়ে পেঁচিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। এটা গরমের দিনে বাইরে বেরোনোর সময় অবশ্যই ফার্স্ট স্টেপ হিসেবে আমাদেরকে করতে হবে, তাহলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। এভাবে বরফের টুকরোটা সাদা কাপড়ে নিয়ে নেবে, নিয়ে তারপর পুরো মুখে ভালো করে এভাবে লাগিয়ে নেবে। তাহলে আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। মুখটাকে আগে একবার একটু শুকিয়ে নেব, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। আমার মুখটা এখন একদম শুকিয়ে গেছে। এরপর আমি নেক্সট স্টেপে যেটা যাব সেটা হলো ময়শ্চারাইজার। আমি আজকে প্যাকের এই অ্যাকোয়াব্লাস্ট ওয়াটার বেসড ময়শ্চারাইজারটা ইউজ করছি, কিন্তু এটা নয় যে তোমাদেরকে সেম ময়শ্চারাইজারই ইউজ করতে হবে, কিন্তু তোমরা চেষ্টা করবে গরমের দিনে জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজারগুলো ইউজ করতে, তাহলে তোমরা অনেক কম ঘামবে। কিন্তু যাদের স্কিন অনেকটা বেশি ড্রাই গরমের দিনেও তারা নর্মাল ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, কিন্তু যারা অনেক ঘেমে যায় তাদেরকে আমি বলবো যে কোনো ওয়াটার বেসড বা জেল বেসড এই সমস্ত যে কোনো ভালো ব্র্যান্ডেরই হোক না কেন সেই ময়শ্চারাইজারগুলো তোমরা ইউজ করো। তো আজকে আমি এখানে প্যাকের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। গরমের দিনের জন্য এই সমস্ত ওয়াটার বেসড ময়শ্চারাইজারগুলো ভীষণ ভালো হয়, ভীষণ লাইট ওয়েট হয় এবং স্কিনে কোনো গ্রিসি ভাব থাকে না, খুব ভালো লাগে। আমার পার্সোনালি ইউজ করতে তো ভীষণ ভালো লাগে। এরপর যেটা ইউজ করব সেটা হলো সানস্ক্রিন। গরমের দিনের জন্য সানস্ক্রিন লাগানোটা অবশ্যই জরুরি, সবাই জানো তোমরা। তো আজকে আমি বায়োটিকের এই সানস্ক্রিনটা ইউজ করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের যে সানস্ক্রিনই তোমরা ইউজ করো না কেন সেটাই তোমরা লাগাতে পারো। এরপর আমি যেটা লাগাবো সেটা হলো প্রাইমার। আজকে আমি যে প্রাইমারটা ইউজ করছি সেটা হচ্ছে ইনসাইটের এই প্রাইমারটা। এটা একটা অয়েল ফ্রি প্রোডাক্ট এবং এটা ভীষণ ভালো, রিজনেবল প্রাইসে ভীষণ ভালো একটা প্রাইমার। এটা তোমরা ম্যাট বা অয়েল ফ্রি প্রাইমারই লাগানোর চেষ্টা করবে গরমের দিনে। এরপর নেক্সট যেটা ইউজ করবো সেটা হলো কনসিলার। আজকে যেহেতু ভীষণ একটা লাইট ওয়েট মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি, তাই কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, সোজা চলে যাব কনসিলারে। আজকে আমি যে কনসিলারটা ইউজ করব সেটা হলো মেবলিনের এই এজ রিউইন্টের এই কনসিলারটা ইউজ করব আমি, যেটা দেখতে পাচ্ছ অনেকটা শেষ করে ফেলেছি অলরেডি এবং এটা আমি আগেও অনেকগুলো ইউজ করেছি। আমার কাছে এটা ভীষণই প্রিয় একটা ভীষণ লাইট ওয়েট কনসিলার, যেটাতে দাগগুলোও ঢেকে যায় এবং খুব ভালো। এটা রেগুলার ইউজের জন্য তো ভীষণ ভালো। তো ফার্স্টে নেক্সট আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি পুরোটাকে ব্লেন্ড করে নেব। যতটুকু প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে লেগে রয়েছে সেটা দিয়ে আমি পুরো মুখে একবার লাগিয়ে নেব। আজকে আমি যে ব্লাশটা লাগাবো সেটা হচ্ছে আর্থ রিদিমের এই লিকুইড ব্লাশটা আমি লাগাবো। কিন্তু যারা ঘেমে যাও তারা অবশ্যই লিকুইড ব্লাশ লাগানোর পর পাউডার দিয়ে তো অবশ্যই ফেসটাকে তারপর সেট করবে, কিন্তু তাছাড়াও পাউডার ব্লাশ দিয়েও ফেসটাকে সেট করে নেবে ব্লাশটাকে, না হলে মুখটা ঘেমে যেতে পারে।
ফেসটা কত গ্লো করছে দেখতে পাচ্ছো? জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, বাট ফেসটা কিন্তু খুব গ্লো করছে। পুরো ফেসটাকে এখন সেট করব, এবং ফেসটাকে সেট করার জন্য আমি যেটা ইউজ করব, মেবলিনের এই কম্প্যাক্টটা আমি ইউজ করব। এটা মেবলিনের ফিট মি কম্প্যাক্ট, ভীষণই রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায়, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, নাইকাতেও পেয়ে যাবে তোমরা। ভীষণই ভালো এটা রেগুলার ইউজের জন্য। তো আমি এটা দিয়ে পুরো ফেসটাকে আগে সেট করব। এরপর যেটা করব, যেই জায়গাটা লিকুইড ব্লাশটা লাগিয়েছি সেই জায়গাটায় একটা পাউডার ব্লাশ দিয়ে আমি সেটাকে সেট করে নেব, যাতে সেটা লং লাস্টিং হয় আরও। আমি এখানে রিমেলের এই ব্লাশটা আমি ইউজ করছি আজকে। এটার শেড হলো 003 ওয়াইল্ড কার্ড। আজকে আমি ফুল ফেসের এই মেকআপটাকে সেট করার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ম্যাট সেটিং স্প্রেটা আমি আজকে ইউজ করব। তোমরা চেষ্টা করবে ম্যাট সেটিং স্প্রে ইউজ করতে। ডিউই কোনো সেটিং স্প্রে গরমের দিনে বাইরে বেরোনোর সময় না ইউজ করাটাই বেটার। তো এবার আমি যেটা করব, সেটিং স্প্রেটা ইউজ করে নেব। এবার আমি চোখের মেকআপটা কমপ্লিট করে নেব। আজকে আমি আইব্রোটাকে সেট করার জন্য বেনিফিটের এই আইব্রো পমেডটা ইউজ করছি। আজকে আমি যে প্যালেটটা ইউজ করব সেটা হচ্ছে হুডা বিউটি মার্কিউরি রেট্রোগেটের এই প্যালেটটা ইউজ করব। এখান থেকে আমি অফ ব্যালেন্স নামের এই শেডটা নিয়ে আমি আমার ফুল আইলিডে লাগিয়ে নেব। যেহেতু ভীষণ একটা লাইট মেকআপ করছি, তাই আমি একটা শেডই ইউজ করছি ফুল লিডে। নেক্সট আমি কর্মা এই শেডটা দিয়ে আমার আউটার কর্নারটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। আজকে আমি যেই কাজলটা ইউজ করব সেটা হলো ইনক্লটের এই কাজলটা। ভীষণই ভালো একটা লং লাস্টিং এই কাজলটা। এটার প্রাইস একটু বেশি, 1300 টাকার মতন, কিন্তু ভীষণই ভালো এই কাজলটা। আমি ব্রাইডদের ক্ষেত্রেও এই কাজলটা ইউজ করে থাকি। এবার তোমরা অবশ্যই চেষ্টা করবে একটা ভালো কাজল কিনতে গরমের দিনে ইউজ করার জন্য। কাজলটাকে লং লাস্টিং করার জন্য সবার ফার্স্টে যেটা করবে, এরকম একটা জেল আইলাইনার নেবে, যেটাকে চোখের নিচে লাগিয়ে নেবে। এটা করলে তোমাদের কাজলটা পুরো লক হয়ে যাবে, তাহলে তোমাদের কাজলটা সহজেই ছড়িয়ে যাবে না। নেক্সট এটা করবে, যে কোনো একটা প্যালেট থেকে একটা ব্ল্যাক আইশ্যাডো নেবে। আমি এখানে হুডা বিউটির একটা প্যালেট নিয়েছি। একটা ব্ল্যাক আইশ্যাডো নেবে, এরকম একটা ব্রাশ নেবে, আশা করি বুঝতে পারছো। এরকম একটা ব্রাশ নেবে, নিয়ে জাস্ট অল্প করে আইশ্যাডো নিয়ে যেহেতু আজকে আমি কোনো ফলস আইল্যাশ ইউজ করব না, সেই কারণে আমি আগে আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশটাকে কার্ল করে নেব। নেক্সট যেটা ইউজ করব সেটা হচ্ছে টু ফেস্টের এই মাস্কারাটা আমি ইউজ করব। ভীষণ ভালো এই মাস্কারাটা, তোমরা ফলস আইল্যাশ না লাগালেও হয়ে যাবে। তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো? আমি জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা, কিন্তু এই মাস্কারাটা জাস্ট অসাধারণ।
লিপস্টিকের জন্য আজকে আমি NYB এর এই লিপস্টিকটা ইউজ করব অ্যান্ড সুইস বিউটির এই লিপ লাইনারটা আমি আজকে ইউজ করব। আমি ফার্স্টে ভাবলাম একটা নিউড শেড আজকে ইউজ করি, কিন্তু তারপর ভাবলাম যেহেতু আমি একটা ফ্রেশ লুক ক্রিয়েট করতে চাইছি তার জন্য আমি এই লিপ শেডটাকে চুজ করলাম আজকের লুকটাকে কমপ্লিট করার জন্য। তো ফার্স্টে আমি সুইস বিউটির এই লিপ লাইনারটাকে দিয়ে লিপটাকে আগে লাইন করে নেব। NYB এর লিপস্টিকগুলো প্রাইস ভীষণই কম। এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই, বাট আমার ঠোঁটে অনেকক্ষণ স্টে করে। এবার আমি তোমাদেরকে বলবো তোমরা লিপস্টিকটাকে কি করে লং লাস্টিং করবে। সবার ফার্স্টে যেটা করতে হবে, এরকম একটা ড্রাই টিস্যু পেপার নিতে হবে। আমি এটাকে ছিঁড়ে নিয়েছি, এটা তারপর এভাবে লাগাতে হবে। লুজ পাউডার দিয়ে এভাবে ঠোঁটে লাগিয়ে নেবে, ড্রাই টিস্যু পেপার দিয়ে তারপর লুজ পাউডার দিয়ে এভাবে লাগিয়ে নেবে, তারপর জাস্ট একদম লং লাস্টিং হয়ে যাবে তোমাদের লিপস্টিক। এটা আমার ফাইনাল লুক। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। যদি শিখে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো, আরও কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, তাহলে আমি ভীষণ খুশি হব। আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আজকের মতন